হে আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি আজকে চলে আসলাম আরও একটা মিনি কিচেনের মিনি আইটেম নিয়ে। আমি আজকে বানিয়ে দেখাবো হচ্ছে পালং শাকের পকোড়া, মুচমুচি ক্রিস্পি পকোড়া। দেখতে ছোট হলেও স্বাদে কিন্তু অনেক বড়, খুবই ইয়াম্মি লাগে এটা খেতে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। তো চলো আমরা আজকে শুরু করি আমাদের মুচমুচে ক্রিস্পি পকোড়া বানানো। আমি এখন এক এক করে উপকরণগুলো সাজিয়ে নিচ্ছি। আমার পালং পাকোড়া বানাতে যা যা লাগবে তা হচ্ছে পালং শাক লাগবে পেঁয়াজ কুচি, লাগবে বেসন, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচামরিচ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, আর ভাজতে তো অবশ্যই তেল লাগবে। আর স্বাদে অতুলনীয় যেটা না হলে চলবেই না সেটা হচ্ছে লবণ। লবণ ছাড়া আসলে খাবারের কোনো অর্থই নেই। তো গুরুত্বপূর্ণ হচ্ছে সব থেকে লবণ। তো লবণ তো অবশ্যই লাগবে, প্রত্যেক খাবারেই লাগে। তো চলো আমরা শুরু করি। তো এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, ছোট্ট কিউট মিনি প্লেট। এখানে আমি নিয়ে নিচ্ছি পালং শাক। এখন আমি নিয়ে নিব হচ্ছে পেঁয়াজ কুচি, এরপর এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরা গুঁড়া। এখন আমি এখানে অ্যাড করে নিব হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা। এখন আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব, হাত দিয়ে বেশ চটকে নিব। এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। মিনি কিচেনে ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু মানে হাতের তুলনায় প্লেটটা খুব ছোট, হাতে একটু মাখাতে একটু বেশ কষ্টই হচ্ছিল। মনে হচ্ছিল এখন এদিক সেদিক দিয়ে পড়ে যাবে। তারপর খুব সাবধানে আস্তে আস্তে করার চেষ্টা করছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। বেসন দিয়ে এটাকে আবার খুব ভালো করে একটু মেখে নিব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আর কি কি রেসিপি আমার কাছ থেকে তোমরা দেখতে চাও অবশ্যই সেটাও আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের পছন্দের রেসিপিগুলো বানানোর। তো আমার এখানে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ভাজাভাজির কাজে চলে যাব। তো এখন আমি এখানে ধরে নিচ্ছি আমার চুলাটা। অনেকে জানতে চেয়েছো আমি চুলা কিভাবে ধরাই। আমি আবারও বলছি, ছোট্ট একটা মাটির বলে দিয়াদানি টাইপের যে দিয়া জ্বালানো হয়, সেই ছোট্ট মাটির তোমরা একটা ছোট্ট মাটির কিছু একটা বানিয়ে নিবে। ওটার ভিতরে কুকিং অয়েল, যে সয়াবিন তেলটা আছে, সয়াবিন তেলই দিয়ে দিবে। দিয়ে একটু কাপড় দিয়ে দিবে বা একটু কাপড় পাকিয়ে নিতে পারো দড়ির মতো। ওটার মাথায় আগুনটা ধরিয়ে দিলেই হয়ে যাবে, বেশ একটা রেসিপি হয়ে যায়। তো এই তো আমি চুলায় এখন কড়াই বসিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য পরিমাণ মতো তেল। এখন আমি এখানে বেশ ছোট ছোট করে, যেহেতু মিনি কিচেন অবশ্যই ছোট ছোটই তো হবে সব কিছু, তো ছোট ছোট করে আমি এখানে ছেড়ে দিলাম আমার পালং পাকোড়া। ডুবো তেলে ভাজা হচ্ছে ক্রিস্পি মুচমুচে পালং পাকোড়া। তো এই তো ক্রিস্পি পাকোড়াগুলো এক এক করে ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। চেষ্টা করছি সব কিছু একটু গুছিয়ে করার জন্য, জানি না কতটুকু করতে পেরেছি, তোমাদের কেমন লাগছে বলবে। তোমাদের কারো কাছে যদি একটু ভালো কোয়ালিটি কুকিংয়ের জন্য যে কড়াইগুলো থাকে, এগুলো যদি সন্ধান থাকে অবশ্যই আমাকে
একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবে, তাহলে অনেক উপকৃত হব। আসলে আমি মিনি কুকিংয়ের এই জিনিসগুলো খুব বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে একটু একটু করে কিনেছি। বড় জিনিস তো অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়, বাট মিনি কিচেনের যে ছোট ছোট আইটেমগুলো এগুলো আসলে অতটা পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কেনা লাগে। তো অনেক জিনিস কিনতে চাই, বাট অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। তো তোমাদের যদি কারো সন্ধানে থাকে কাইন্ডলি প্লিজ জানাবে আমাকে, তাহলে অনেক উপকার হবে আমার জন্য। তোমাদের আরও ভালো ভালো রেসিপি ভালো ভালো কড়াইতে দেখাতে পারবো এই জন্য। তো এই তো আমার এখানে ভাজা হচ্ছে, এবং এখন আমি এগুলোকে এক সাইড হয়ে গিয়েছে, আমার একটু উল্টে দিব। এখানে দেখতে পাচ্ছ আমার পালং পাকোড়াগুলো হয়ে গিয়েছে, বেশ কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর বেশ এটা ক্রিস্পিও হয়ে গিয়েছে। তো এখন আমি একটা আমার ছোট্ট কিউট কাঁসার প্লেটে এটা আমি একটু টিস্যু নিয়ে নিলাম। এখন আমি টিস্যুর উপরে পাকোড়াগুলো উঠিয়ে নিব। ছোট ছোট জিনিসগুলো দেখতে আসলে খুবই কিউট লাগে, ভালো লাগে দেখতে, দেখলে কেমন যেন একটু শান্তি শান্তি লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। তো আমার পালং পাকোড়া পরিবেশনের জন্য তৈরি। লাল লাল ইয়ামি টমেটো সস দিয়ে পরিবেশন করো এবং একটু খেয়ে দেখো, খুবই মজা লাগে খেতে। তো সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।